হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থিঙ্ক লার্ন অ্যান্ড রিপিট। যদি এই চ্যানেলের মাধ্যমে তোমরা কোনো কিছু এক্সট্রা জানতে পারো বা শিখতে পারো, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যেটা আমার পক্ষে খুব প্রয়োজন। তো শুরু করা যাক। আমি জাস্ট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেই এই ভিডিওটা করছিলাম। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ডেফিনেটনেস অফ এ ম্যাট্রিক্স। যেমন আমাদের কোয়াড্রিক ফর্মে দেওয়া থাকে, সেই ফর্মে যে কোনো ম্যাট্রিক্স মানে দেওয়া থাকলে সেখানে মূলত আমরা ম্যাট্রিক্সটার নেচার চেক করি। যদি ম্যাট্রিক্সটার নেচারটা যেরকম হবে সেই অনুযায়ী পুরো কোয়াড্রিক যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা সেই অনুযায়ী বিহেভ করবে। মূলত বলতে চাইছি যে ম্যাট্রিক্সটা যেমন বিহেভ করবে সেই অনুযায়ী কোয়াড্রিক ফাংশনটা বিহেভ করবে। তো এখানে কোয়াড্রিক ফাংশনটা সম্পর্কে একটু জাস্ট জেনে নিই, যেটা এখানটায় আমি লিখে রাখছি। প্রয়োজন নেই যদিও পরীক্ষার সাপেক্ষে, এখানে একটু করে লিখে রাখছি আমি যে কনসিডার দ্য ফাংশন, এরকম হেন তেন হলে ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। যদি এইভাবে লিখতে পারি শেষে এটা আসে যে এক্স ট্রান্সপোজ এ এক্স, এটা ইনার প্রোডাক্ট স্পেসেও আছে, সেখানেও আমাদের একটু প্রয়োজন যে কীভাবে হয়। আর মূলত আমি জাস্ট একটা জিনিস নিয়েই ফোকাস করব। আমরা যখন গ্র্যাজুয়েশনে শিখেছিলাম তখন আমরা কনগ্রুয়েন্সি নিয়ে আলোচনা করেছিলাম, যে কনগ্রুয়েন্সির দ্বারা আমরা দেখাতে চেয়েছিলাম যে ম্যাট্রিক্সটার সিগনেচার কি, র্যাঙ্ক কত, বা পজিটিভ ডেফিনাইট না নেগেটিভ ডেফিনাইট, কিংবা যা যা বিহেভগুলো হয় আর কি, সেই অনুযায়ী আমরা সেটা চেক করেছিলাম। তো এখানে জাস্ট আমরা আরেকটা অ্যাপ্রোচ নিয়ে কাজ করব। দু তিনটে এখানে আমি লিখে রাখছি যে প্রিন্সিপাল, মাইনর টেস্ট, একটা আইগেন ভ্যালু টেস্ট, আর একটা কনগ্রুয়েন্সি। তো মূলত আমরা গ্র্যাজুয়েশন অবধি কনগ্রুয়েন্সিটা নিয়ে বেশিরভাগ জন কাজ করেছি। এখন পরীক্ষার সাপেক্ষে আমাদেরকে জাস্ট আরেকটা জিনিস শিখে রাখলে বা জেনে রাখলে, যারা জানো খুব ভালো, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল মিরর টেস্ট, আর একটা হচ্ছে আইগেন ভ্যালু টেস্ট। তো আমি জাস্ট এখানে একটু ফোকাস করে যে লিখে রাখছি, এই যে শ্রীলঙ্কা বদ্বীপের মতো জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, তাহলে আমরা করে নিতে পারবো। এখানে আমি কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে লিখে নিই, কনস্ট্যান্ট ভ্যালু দিয়েও অনেক সময় পরীক্ষায় আসতেও আগে। তো আমাদের জাস্ট এসএলএসটি পরীক্ষার বেসিসে এই প্রশ্নটা 2016 সালে আসছিল। এই 2016 সালের প্রশ্নটাকে নিয়েই আলোচনা করতে যাচ্ছি। এখানে এরা কি বলছে যে এই যে কোয়াড্রিক ফর্ম আছে, এটা প্রশ্নটা ছিল যে পজিটিভ ডেফিনাইটস হবে, নেগেটিভ ডেফিনাইটস হবে, ইনডিফিনাইট হবে, এরকম সম্পর্কে প্রশ্নটা ছিল। তো প্রথমে আমরা চেষ্টা করি যে ম্যাট্রিক্সটা কীভাবে লিখি। অনেকে অনেকভাবে লিখে, তো আমি যেভাবে লেখার চেষ্টা করি সেটা হচ্ছে কীরকম, যেহেতু y1 y2 y3 দিয়ে লেখা আছে, তো আমি জাস্ট y1 y2 y3 এই লিখে দিলাম। তারপর আমি লিখলাম আবার y1 y2 y3, আবার y1 y2 y3। তো এটা লিখে নেওয়ার পরে আর একটু কি লিখে নিতে পারি, আমি প্রথমটাকে গুণ করছি y1 দিয়ে, দ্বিতীয়টাকে গুণ করছি y2 দিয়ে, তৃতীয়টাকে গুণ করছি y3 দিয়ে। আমি রো ওয়াইজ গুণ করলাম, কেউ যদি কলাম ওয়াইজ গুণ করে তাতেও কোনো ক্ষতি নেই। তাহলে কি পাবো, y1 স্কোয়ার y1 y1, এখানে কি পেয়ে যাব y1 y2 y2 স্কোয়ার y2 y3, এখানে কি পেয়ে যাব আমরা y1 y3 y2 y3 আর y3 স্কোয়ার। জাস্ট এভাবে লিখে নেওয়ার পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, কি পাচ্ছি, জাস্ট মূল যেটা আসবে সেটার উপর ফোকাস রেখে 1 ডায়াগোনাল বরাবর যেটা আসবে 1 2 2, এরপরে যেটা আমরা 2y1 y2, মানে এখানে আমাদের চলে আসবে 1, আমি জাস্ট আর বলছি না, -1, এটা আমরা ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এবার এই ম্যাট্রিক্সটা যেমন বিহেভ করবে, যেমন আচরণ হবে এর, সেই অনুযায়ী আমরা পুরো কোয়াড্রিক মানে এই যে ফাংশনটা দেওয়া আছে কোয়াড্রিক ফর্মে, এই ফাংশনটার নেচার হবে। তো এর জন্য মূলত আমি যে জিনিসটা করব সেটা এটার উপর দিয়ে যাব, এই প্রশ্নটা এটার উপর দিয়ে যাব। বাকি আইগেন ভ্যালু বার করা অনেক সময় কী হয়, ডিফিকাল্ট হয়ে যায় বা অনেকটা লেন্দি হয়ে যায়, যে কারণে আমি জাস্ট এটা দিয়েই করব ভাবছি। আমরা চেক করব কি D1 মিরর বলতে যেটা বোঝায় শুধু জাস্ট সিঙ্গেল এলিমেন্ট, যেটা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর থাকে,
তো 1 এটা অবশ্যই গ্রেটার দেন 0 আমরা দেখতে পাচ্ছি। এবার D2 হচ্ছে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 1 1 1 2 এই যে চারটে এলিমেন্ট, এই চারটে এই যে চারটে, এটাই হচ্ছে আমাদের কাছে D2। এরপরে আমরা করি কি D3 বলতে এটা কি হবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2 - 1 সমান 1, এটাও গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। আর D3 জাস্ট এটাকে আমি যেভাবে ক্যালকুলেশন করি সেটা হচ্ছে ডায়াগোনাল বরাবর মাল্টিপ্লাই করি, তাহলে আমি যেটা পাবো 4 + 2 + 2 মাইনাস এভাবে যদি গুণ করে 4 + 2 + 2, তো আলটিমেট আমাদের কি হয়ে গেল, একটা 0 হয়ে গেল। তো 2016 সালে যে প্রশ্নটা ছিল তাহলে এটার প্রশ্ন কি উত্তর হয়ে যাচ্ছে, তাহলে D1 গ্রেটার দেন 0, D2 গ্রেটার দেন 0 আর D3 0। তাহলে এটাকে আমরা যেটা বলতে পারি, আমাদের কনক্লুশন যেটা হওয়া উচিত সেটা কি সেমি পজিটিভ, যে ম্যাট্রিক্সটা হবে সেটা সেমি পজিটিভ ডেফিনেটস। তো আর একটা প্রশ্ন আমি নিয়ে রাখছি এখানে, একটা চেক হুইচ ইজ পজিটিভ ডেফিনেট, এটা একটা সিএসএর নেট এক্সামে এসেছিল 2018 বা 19-এ। আর একটা প্রশ্ন লিখে রাখছি কোশ্চেন এভাবে যে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নিয়ে, জাস্ট এটাকে বার করে নিই। এর সমান আমরা 3 - 1 0 - 1 2 - 1 0 - 1 3। তো এটা আমরা দেখে নিই, আশা করি এটাও সহজ হবে। D1 সিঙ্গেল এলিমেন্ট 3 সমান 3, D2 সমান 3 - 1 -1 2 6 - 1 দ্যাট ইজ 5 গ্রেটার দেন 0। বা সুবিধাই হয়েছে আমি যে ম্যাট্রিক্সটা তুলেছি। D3 3 - 1 0 - 1 2 -1 0 - 1 3। এটা ডিটারমিনেট করলে আমি ডায়াগোনাল বরাবর সাধারণত মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করি। তাহলে 3 × 2 = 6, 3 × 18, 18 হচ্ছে 18, আর এদিকে গুণ করলে -3 আর এদিকে -3 -6, তাহলে যেটা পাচ্ছি 12। তো এখানে আর সেমি ডেফিনাইট না বলে আমাদের এখানে কি চলে আসবে, আমরা বলবো পজিটিভ ডেফিনাইট, যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে পজিটিভ ডেফিনাইট। ঠিক এভাবেই ভিডিওটা আর লেন্দি না করে আমরা এটাকেও করতে পারবো। এটা কোয়াড্রিক, এটা এখানে সুবিধা হবে কোশ্চেন নাম্বার 3 যদি আমরা আইগেন ভ্যালু নির্ণয় করে করি, তো আশা করি বেশি সুবিধা হবে। ওকে।